ফাতেমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না, স্বাভাবিক থাকতে পারবে না। এজন্যই খাতুন আল্লাহর নবী, মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে, স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন, এই কথাটা তিনি স্বামীকে বললেন না। কারণ বললে আলীর আর সেহরি খাওয়া হবে না। স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এইদিকে খাতুনে জান্নাত তিনিও ফজর নামাজ পড়লেন। আলী ফজর পড়ার পর ঘরে ঢুইকা দেখেন ফাতেমা মুসল্লায় নেই। আলী তো অবাকিত হওয়ার কথা। আমি জীবনে কোনো দিন আমার ফাতেমাকে ফজরের নামাজের পর ইশরাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই গো। আজ ফাতেমা কেমন করে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠলো? কই গেল? কেন সে উঠলো? কি করতেছে? খুঁজে খুঁজে দেখেন খাতুনে জান্নাত অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছে, গরম পানি করতেছেন। হাসান হুসাইনের কাপড়গুলা পানিতে ভিজাইছেন। অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কাই, অনেকগুলি কাই তিনি বানাইতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, ঘটনা কি? অসুস্থ মানুষ, কয়েকদিন যাবত তুমি জ্বরে আক্রান্ত, এতগুলা কাম হাতে না নিলেও তো পারতে, কেন তুমি এত কাজ হাতে নিয়েছো? আর কোনো দিন আমি তোমাকে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠতে দেখি নাই। আজকে কেনই বা তুমি ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠছো? এতগুলা কাজই বা তুমি কেন হাতে নিয়েছো? একটু কও। অসুস্থ মানুষ, জ্বরে তুমি কাঁপতেছো, কেন এই কষ্ট করো? কেন তুমি এই কাজ হাতে নিয়েছো? খাতুনে জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন। এবার পাশে বসে বলতেছেন, স্বামী গো, একটা কথা বলবো গো স্বামী, আগে আমাকে কথা দেন। ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না, শক্ত থাকবেন, নরম হবেন না, দুর্বল হবেন না, মনোবল শক্ত রাখবেন। আগে বলেন, আপনি আমারে কথা দেন। আলী বলেন, ফাতেমা তুমি কি বলতে চাও একটু বলো। খাতুনে জান্নাত তখন বলেন, স্বামী গো, আজ রাত আমি আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আলী কয়, নবীকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? কয়, আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন, অন্ধকারে কি যেন খুঁজতেছেন। আমি বাবারে যা বললাম, বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন? আব্বা আমাকে বললেন, না আমি তো তোমাকেই খুঁজতে এসেছি, একটা কথা বলার জন্য গো মা। তখন আমি বললাম, কি কথা আব্বা একটু কর। তখনই আব্বা কইতেছে, মারে মা, আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমার দুটা কথা বলেছিলাম কানে কানে। এক বলেছিলাম, মা আমি অল্প কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিব। এই কথাটা শুনে তুমি কাঁদতেছিলে। আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম, মারে আমার আহলে পায়ের থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা শোনার পর তুমি হাসছিলে। মা আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা। আজ তুমি সেহরি করবে আলীর সাথে, কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে। আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত গো মা। ও মা, সেহরি করবে স্বামীর সাথে, ইফতার করবে আব্বার সাথে। ওগো স্বামী, এই স্বপ্নটা আমি দেখেছি। এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠলেন। আলী সইতে পারেন না, সইতে পারার কথাও না। আলী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর কাঁদেন আর বলেন, ফাতেমা
আমার নবীর বিরহ ব্যথা এখন আমি সহ্য করতে পারি নাই গো, নবীর চলে যাওয়া আমি সইতে পারি না, এখনো আমার ক্ষতির দাগ শুকায় নাই। এর ভিতরে তুমি কি শুনাইছো ফাতেমা? এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো, নবী তোমারে যা বলেছেন এটা সত্য স্বপ্ন। কারণ আমার নবীর আকৃতি শয়তান ধরতে পারে না, নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। অতএব তুমি যা দেখেছো আল্লাহর নবীকে দেখেছো, যা শুনেছো ঠিকই শুনেছো, যা বুঝেছো ঠিকই বুঝেছো, আমিও ঠিকই বুঝেছি। আজকে রাতে তোমার জীবনের শেষ রাত, এই সেহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ সেহরি। অবশ্য বিবি, ইফতারের আগেই আমি তোমাকে হারাবো। ইফতারে নিয়ে নবী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে, কিন্তু আমি আলী কেমন করে সইব? আমি কেমন করে সইব? আমি কারে নিয়ে বাঁচব, কারে নিয়ে থাকবো? স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গো, আগেই তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে, তুমি দুর্বল হবে না। তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি, কেন তুমি ভেঙ্গে পড়েছ? এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী, আজ আমি কাল তুমি। দুনিয়ায় যার আশা আছে তার যাওয়া আছে, দুনিয়ায় যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে গো। একমাত্র শুরু নাই, শেষ নাই, একমাত্র জন্ম নাই, মৃত্যু নাই, তিনি আমার আপনার খালিক আর মালিক আল্লাহ। আর যত মাখলুক সবার শুরু আছে তাই শেষও আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আজ আমি কাল তুমি, আমরা একই পথের পথিক। আজ বাবা কাল ছেলে, আজ না দাদা কাল নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আরে যুবক, ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে? ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে? অফিসে হবে নাকি দোকানে হবে? কেউ জানে না। মাটির উপরে হবে না পানির উপরে হবে? শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে? কেউ জানে না। জানেন শুধু একমাত্র আল্লাহ। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী গো একটু ধৈর্য ধরো গো, মৌতের সংবাদ শোনা মাত্রই তো আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা একই পথের পথিক। আমরা মৌতের সংবাদ শুনি না, তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী, আমি একই পথের যাত্রী। আজ তুমি কাল আমি, তোমার পিছনে পিছনে আমি আসতেছি। স্বামী গো, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে নাই, টাকার চাইলেও থাকতে পারবে না, চেষ্টা করলেও টাকার সুযোগ নাই। আল্লাহ মানে না যে তারও মৌত মানতে হয়। নাস্তিক যে কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, সে বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী। অধৈর্য হইও না, অধৈর্য হইও না। একই পথের প্রতীক আমরা। স্বামীকে যতই সান্ত্বনা দেয়, কথাগুলি আলী তো আগে থেকেই জানেন, কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন। জ্ঞান শূন্য হয়ে গেলেন। স্বামীকে দইরা স্ত্রী কান্দেন, স্ত্রীকে দইরা স্বামী কান্দেন। এই অবস্থায় পাশেই খেলার মাঠে ছিল হাসান হুসাইন, ছোট্ট দুই ভাই, নবীজির নাতি।
আলী ফাতেমার ছেলে হাসান হুসাইন ঘরের ভিতরে বাপ মার কান্না শুনে তারা ঢুকলেন। ঢুকে দেখেন বাবাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা আপনি কান্দেন কেন? মা আপনি কান্দেন কেন? মাও কোনো কথা কয় না, বাবাও কোনো কথা কয় না, বরং ছেলে দুইটাকে দেইখা বাপ মার কান্না আরো বেড়ে গেছে, তাদের দরদ আরো বেড়ে গেছে। আলী তো চোখের পানি ফেলে হাসান আর হুসাইনকে চুমু খায়, কিন্তু কথা বলতে পারে না। মনে মনে কয়, ফাতেমা আমার একা ফালায়া তুমি কই যাইবা? আমার হাসান হুসাইনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো? আমার হাসান হুসাইন মা কুয়া কারে ডাকবে? এ আল্লাহর গোলাম, এক যুদ্ধার কাহিনী শুনেছি, আমি নিজে বইয়েতে পড়েছি। স্বামী মারা যাওয়ার পর, স্বামী ছিল যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয়, স্ত্রী স্বামীর লাশ দেইখা পাথরের মতো হয়ে গেছে, কথা বন্ধ, কথা নাই, আওয়াজ নাই, কান্নাও নাই, যেন একটা পাথর, যেন একটা মূর্তি দাঁড়ায় আছে। এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে, চোখ দিয়া পানি আসে না, কথা বন্ধ। সাথে সাথে হইচই পড়ে গেল, স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কিনা। ডাক্তার আনা হলো, ডাক্তার পরীক্ষা করে কয়, এই মহিলারে দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে। যদি তার চোখ দিয়া পানি বের করার না হয়, তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে, মহিলাকে বাঁচানো সম্ভব হবে না। কেমনে মহিলার কান্না করায়, স্বামীর চেহারা দেখানো হয়, কাফনের কাপড় সরায় স্বামীর চেহারা দেখানো হয়, স্বামীর কাছে এনে বসানো হয়। দুপলক নয়নে স্বামীকে দেখতেছে, কিন্তু চোখ দিয়া পানি আসে না, নির্বাক পাথর পাথর। ওই অবস্থায় একজন মহিলায় কয়, রাখো আমি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে। এই মহিলাই তার একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আইনা মার কুলে দিয়ে দিছে। যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইল, বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সন্তানের কথা তখনই মনে পড়ে গেল, আমার সন্তান আজ থেকে তুই এতিম গো। আব্বা বলে কারে আর ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে? এই কথাটা মনে করেই মা হাউ মাউ করে কান্না শুরু করলো। এজন্য যখন মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে। এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকায় চোখের পানি জড়ায় জড়ায় আরো কাঁদতেছে। আমার হাসান, আমার হুসাইন এখনো তো ছোট্ট, মা কয়া কারে ডাকবে? কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে? কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে? কে তাদেরকে গলায় জড়ায় ঘুমাবে? কার কাছ থেকে সান্ত্বনা নিবে? আলীর চোখ থেকে বাগ বাগা পানি বের হতে লাগলো। হাসান হুসাইন কিছুই বুঝেন না, মার কাছে একবার যে আম্মু আপনি কান্দেন কেন, আব্বু আপনি কান্দেন কেন? মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না, কেউ বলতে পারে না। এই অবস্থায় মা কইতেছে, বাবা নানার কবরে চলে যাও, নানার কাছে যাও। বলতেই দুটা ভাই, মায়ও কিছু কয় না, বাপও কিছু কয় না, বাবাও কান্দে, মায়ও কান্দে গো। দৌড় দিয়ে নবীর রওজা শরীফে চলে গেল। যাইয়ে রওজা শরীফে ওইটাই দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল। কান্দে আর কয়, নানা যান। আম্মাও কান্দে, আব্বাও কান্দে, কেউ কোনো কথা কয় না, কথা কয় না। কেন কান্দে কিছুই কয় না। নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে, কেন বাবায় কান্দে। আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন। রওজার উপর থেকে নাতিরা জবাব দিতেন,
নবী রওজার ভিতর থেকে জবাব দিতেন, কথা বলতেন। আল্লাহ নবী বলতেছে বাহিরে, এ ভাই, ও হাসান হুসাইন, তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমার চেহারাটা যত পারো আজকেই দেখে নাও। ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা, আজ দিনটাই তোমাদের মাকে দেখার শেষ দিন, আর মাকে তোমরা দুনিয়ায় পাবে না। যত পারো মার চেহারাটা তোমরা যা দেখো রে, মার চেহারাটা যা দেখো। এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া বাপ মারে খুশি রাখছে, রাসূল কয় মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলছেন, কোন সন্তান যখন বাপ মার চেহারার দিকে যত বেশি তাকায়, আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে দেয়। আল্লাহ নবী কয়, হাসান হুসাইন দ্রুত যাও, যে মাকে ভালো করে দেখো, যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না, আর দেখার সুযোগ পাইবা না। দৌড় দিয়ে হাসান হুসাইন আবার কাঁদতে কাঁদতে বাপ মার কাছে চলে আসলো। আইসে দেখি মা এখনো কান্দে, বাবা এখনো কান্দে। হাসান আইসেই কয়, কাঁদতে কাঁদতে মা কি জোরে জোরে কান্দে। মা কয়, বাবা তোরা কান্দো কেন? দুনু ভাই কয়, মা আমাদের কাছে আপনি গোপন করছেন, আব্বা গোপন করেছে, কিন্তু নানা জান আমাদেরকে সব বইলে দিছে। মা গো, নানা জানে কইছে যত পারি যেন আজকে তোমারে দেখা নেই, আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইব। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত কলিজার টুকরো সন্তানকে কোলে উঠাইয়া কপালে চুমু খায়, আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, বলতেছে, বাবা আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে, আজ আমি কাল তুমি, কেউ থাকার জন্য আমরা আসি নাই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী। এ যুবক, এমন মার কলিজায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে? এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না? আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা দুঃখিনী মাকে তুমি ভুলে গিয়েছ। মার সাথে খারাপ আচরণ করো। ভালো করে মনে রাখবা, যত আপন যারেই তুমি দুনিয়াতে পাও না কেন, মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। যত মানুষই তোমাকে ভালোবাসবে, পিছনে স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্নার রুল। স্বামী স্ত্রী কান্দে, সন্তান কান্দে। এই অবস্থায় খাতুনে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো, শরীর কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন। আলী বিছানায় শোয়া দিলেন। হাসান হুসাইন মার পাশে বসে আছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। হাসান কান্দে আর কয়, হুসাইন কান্দে আর কয়, মাগো ও মা, নানা যতদিন দুনিয়ায় ছিলেন যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম। নানার কাছে গেলে পরে খুব পেটের ক্ষুধার কথা মনে থাকতো না গো। সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম, আনন্দ পেতাম, গল্প বলতাম, তুমি ছিলে আমাদের মা। মা আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছি? ফাতেমা আলীর হাত ধইরা কই, স্বামী গো, ও স্বামী কথা দাও, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা। আমি মা যে দুনিয়াতে নাই এই অভাবটুকু তাদেরকে বুঝতে দিবা না। মার আদর বাবার আদর যেন দুটোটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী। আর স্বামী গো, আরেকটা কথা তোমারে বলি, আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে। আমি বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করে নিয়ে, জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না, কিন্তু স্বামী গো আমার হাসান হুসাইনের দিকে তাকায়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী। আমি কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না, আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না, কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পর আপনি একটা বিবাহ করবেন। এই বলতেছেন স্বামীরা দুইরা, আর হাসান হুসাইনকে কপালে চুমু খান। হাসান মার কপালে চুমু খায়, হুসাইন মার কপালে চুমু খায়, আলী স্ত্রীর কপালে চুমু খায়। এ দুনিয়ার যুবক একটু খেয়াল করে শুনো, অর্ধ শুনো, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জান্নাতের সকল যুবকদের সরদার হাসান হুসাইন মার পাতা মাথার পাশে, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আলী, তিনিও স্ত্রীর পাশে। এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত যার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন। নবীজির স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিয়েছেন, সেহরি খাবেন দুনিয়ায় কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত স্বামীকে হাত ধরে কই, স্বামী ও স্বামী, আমার অনুরোধ আপনি আমার কথাগুলো রাখবেন, কিছু দাবি করব গো স্বামী, আপনি আমার দাবিটুকু রাখবেন। কি দাবি গো ফাতেমা? দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন কোনো কিছু দাবি করো নাই, আজ এমন কি দাবি তুমি করবা? ঠিক আছে, তোমার যা মন চায় তুমি দাবি করো, জান যাবে তবুও তোমার দাবি পূরণ করার চেষ্টা করব। দুনিয়াতে তো কোনোদিন আমাকে কোনো কষ্ট দেও নাই, আমার কাছে কোনো আবদারও তুমি এমন করো নাই যে আবদারটা আমি পারবো না, এমন কোনো আবদারি তুমি আমার কাছে করো নাই। নিজের থেকে কোনোদিন কিছু চাও নাই। ঘরের কাম করে করে আমার অভাবের সংসার, এই অভাবের সংসারে সবগুলি কাজ একা ডিল করার কারণে
তোমার হাতের চামড়াগুলো উঠে গিয়েছিল। আলী একদিন বলতেছে, ফাতেমা এইভাবে ঘরে কাম করো, এমনকি গম পিসা থেকে নিয়া, আটা বানানো থেকে নিয়া, ঘরের সব কাজ কাপড় চোপড় থেকে নিয়া, একা দুজাহানের বাদশার মেয়ে, জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনি একা কামগুলি করতেন। আলী একদিন মায়া করে বলতেছেন, ফাতেমা যাও না, নবীর কাছে যায় একটা খাদেম খুদ্দামনি পাওয়া যায়, অনেক যুদ্ধের ময়দান থেকে অনেক গোলাম নবীর কাছে আসে, দেখো যায় কোনো একজন খাদেম নবী তোমারে দেয় কিনা, তোমার বড় কষ্ট হয়। এই কথা শুনেই খাতুনে জান্নাত তিনি নবীর বাড়িতে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে পিছনে রওনা দিয়েছেন। তখন ছিল রাত। আলী পিছনে পিছনে যায়, ফাতেমা টের পান নাই। নবীজির বাড়ির পাশে যায় খাতুনে জান্নাত বাবার ঘরে ঢুকলেন। দুইকায় তিনি দরজাটা লাগায় ফেললেন। বাহিনী আলী দাঁড়ায় দাঁড়ায় কথাগুলা মন দিয়ে শুনতেছে। খাতুনে জান্নাত ভিতরে ঢুকেই বলতেছে, আব্বা জান। সালাম দিয়ে বলতেছে, আব্বা জান। নবী কয়, ফাতেমা হঠাৎ করে আমার ঘরে কারণ কি? আল্লাহর নবীর কাছে যাইয়াই দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান একটু বাতিটা কাছে আনেন। কাছেটা আনার পর তিনি হাতটা এভাবে নবীর সামনে দেখাইছেন। নবীজি দেখেন গো, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, যেন একটা লাল গোশতের টুকরা হাতের মধ্যে টুসা পড়ে আছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবীজি কান্দেন আর বলেন, মালিক, ও মালিক, তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি। আল্লাহ কত কোটিপতির ছেলে, শিল্পপতির ছেলে, সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি কারো কাছে বিয়ে দেই নাই। আল্লাহ আমার মেয়ে তো সুন্দর কন্যা। আল্লাহ নবী কই জানুনি আমার ফাতেমা কত সুন্দর। নবী খাতুনে জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন, আমার ফাতেমার সৌন্দর্য দেইকা জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। এতটা সুন্দর ছিলেন খাতুনে জান্নাত। রাসূল এবার ডাক দেয়া কয়, আল্লাহ আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে বিয়ে দিতে পারতাম, কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, আল্লাহ সম্পদের মালিকের কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর ঘটকালি তো তুমি করছো, এজন্য তো আমি আলীর কাছে বিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ এখন দেখো আমার ফাতেমার অবস্থা কি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত আর নবীর ঘরে তাকলেন না, চট করে দরজা খুলে চলে যাইতেছেন। নবী ডাক দেয়া কয়, ফাতেমা রাগ করছো কেন? আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত কই, বাবা গো আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কথাগুলা চলে গেছে গো বাবা। আমার স্বামীর বিরুদ্ধে বা স্বামীর উপরে যদি কিছু কথা লাগে সেটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার উপরে কথা বরদাস্ত করতে পারি, কিন্তু স্বামীর কেউ কথা বলবে বরদাস্ত করতে পারি না। বাবা গো, ও বাবা, টাকা পয়সা শান্তির মূল না, সম্পদ শান্তির মূল না। একজন বিবির জন্য সবচেয়ে শান্তির চাবিকাঠি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। এসি আর মখমল আর একটা গাড়ি আর বাড়ি কখনো শান্তি দিতে পারে না গো বাবা। ও বাবা, আমি আলীর ঘরে 3 বেলা খাইতে পারি না, এটা ঠিক আমি কাম করি, হাতে ঠুসা পড়ে গেছে, 3 বেলার ভিতরে 3 বেলাই কম খাই, কখনো খাইতে পারি না। কিন্তু বাবা একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সুখ আর শান্তি সেটা হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি আমার স্বামীর কাছ থেকে বুক ভরা সেই ভালোবাসা পাই, বিন্দু পরিমাণ কৃপণতা নাই। আমাদের সংসার ভালোবাসার সংসার। আল্লাহর নবীর কাছে যখন এই কথাটা বললেন, নবীজি টান দিয়া মেয়েকে বুকে জড়ায়া শুকরিয়া আদায় করেন আর বলেন, মা আয় আমার বুকে আয়, আমি তো এটাই চাই গো মা, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, রুকাইয়া নবীর একজন মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে বিয়ে দিয়েছেন।
প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, পরে বিয়ে হয়েছে উসমান গনির সাথে। একদিন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিমান করে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন। আয়েশা উসমান গনির বিরুদ্ধে কে যেন বলতে চেয়েছেন। নবী কয়, রুকাইয়া, পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুক, আমি নবী সেটা বরদাস্ত করি না রে মা। মা একটু শোন, আমি নবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কখনো সেটা বরদাস্ত করি না। মা আয় আয় স্বামীর কাছে আয়। আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতো সে যেন তার স্বামীকে সিজদা দেয়। দুনিয়ার কোন স্বামী খুশি স্ত্রী এই অবস্থায় যদি মারা যায়, আমি রাসূল বললাম এই বিবি মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রুজে আতীদ, সাহেবে আসরার উন্নাম সে আকবর বরমলা, ইলমে ও আজ আউয়ালিন আখিরি अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्को खुल्को कौल फेलो हदियो सिमते ओ हमीद, खल्को खुल्को कौल फेलो हदियो सिमते ओ हमीद। अल्लाह नबी रहमतेर नबी मायार नबी खातुने জান্নাতের কপালে চুমু খাইলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে আসতেছেন, নবী কোনো খাদিম দিতে পারেন নাই। নবী বলতেছে মারে দেওয়ার মতো কিছুই নাই, খালি হাতে ফেরত আইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তিনি চলে আসছেন, কিন্তু আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ তুমি যে আমাকে এমন একজন বিবি দিয়েছ গো আল্লাহ, আমি দুনিয়াতে সবচেয়ে সুখী একজন স্বামী, এমন একজন স্ত্রী তুমি আমাকে দিয়েছ। বাবার কাছে যাইও, আমি স্বামীর বিরুদ্ধে একটু নালিশ দিবে দূরের কথা, আমার উপরে বা আমার বিরুদ্ধে একটু নালিশ কেউ করবে এটাও সইতে রাজি না। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী কয় একজন নেককার দিনদার স্ত্রী স্বামীর কাছে দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য নেককার স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করেন। ভাইরা বন্ধুরা, জন্য আলী মৌতের সময় ফাতেমা খাতুনে জান্নাতের হাত ধরে বলতেছে, ফাতেমা কি এমন দাবি তোমার কও, দুনিয়াতে কোনো দাবি তো আমার কাছে করো নাই, আজ এমন কি দাবি তোমার একটু কও। তখন হাতটা ধরে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, প্রথম নম্বর কথা হলো তুমি আমাকে মাফ করো, আমি তোমার হক আদায় করতে পারি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কান্না শুরু করে দিলেন। ফাতেমা, ফাতেমা, এটা তুমি কি বলেছো? আমি তোমার হক কোনটাই আদায় করতে পারি নাই গো, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, মোহর দেওয়ার মতোই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ নবী বলেছিলেন, আলী তুমি যে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে করবা, মোহর আসেনি। আলী কই মোহর নাই। নবী কই তোমার বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়া মোহর করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বর্মটা নিয়ে রওনা দিয়েছেন মোহর ধার্য করার জন্য, মোহর দেওয়ার জন্য। রাস্তায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন। ধনী একজন সাহাবী উসমান গনি কয়, আলী কই যাও? কয় বর্মটা বিক্রি করব। কেন? কয় মোহর দেওয়ার জন্য। উসমান গনি কয় আমার কাছে বিক্রি করো, কত দেওয়া লাগবে? কয় আপনার যা খুশি।
উসমান গনি 500 দিরহাম দিয়ে দিছেন। এইবার দেখা যায় এই বর্মটা তিনি লইয়া উসমান গনি নিয়ে গেলেন, টাকা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা তিনি মোহর হিসেবে দিলেন। কিন্তু বিয়ের দিন উসমান গনি যেই বর্মটা আলীর কাছ থেকে কিনছিলেন, এই বর্মটা বিয়ের দিন তিনি আবার আলীকে উপহার দিয়ে দিচ্ছেন। যেই আলী বিয়ে করার সময় মোহর ছিল না, এত দরিদ্র এত গরিব, ওই আলী বলতেছে, ফাতেমা গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমার কোনো শখ, তোমাকে কোনো আনন্দ, তোমাকে আমার মন মতোই তোমাকে আমি কিছু খাওয়াইতে পারি নাই, দিতে পারি নাই। ও ফাতেমা, তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই। তুমি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো গো বিবি, দয়া করে মাফ করে দিও। এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মাফ নেয়। এরপরে খাতুনে জান্নাত ডাক দেয়া কয়, স্বামী গো, আমার দ্বিতীয় আবদার হলো, আল্লাহর নবী আমার আব্বাজান বলেছেন ইফতার করব নবীর সাথে জান্নাতে, অতএব ইফতারের আগেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে। স্বামী গো, অনুরোধ করি এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিয়েন, আর কারোকে এলান করবেন না, জানাজার জন্য মানুষ ডাকবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কারণ আমি পছন্দ করি আমার জানাজা, আমার দাফনটা যেন রাতের অন্ধকারে হয়, কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহর কাছে ওয়াদা করব, চাইছি জীবনভর চাইছি, মালিক যেভাবে দুনিয়াতে আমি পর্দা করছি, আল্লাহ মরণ শুধু নয়, দাফনটাও যেন আমার পর্দার হালতে হয়। এজন্যই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, সকাল পর্যন্ত অপেক্ষা করো না, আর আমার মৃত্যুর এলান তুমি কইরো না গো স্বামী। আমি চাই না আমার জানাজায় অনেক মানুষ হইতো, মানুষজন আইসা আমার চেহারা যদি নাও দেখে, আমার কাফনের উপর দিয়ে আমার বডিটা তারা আন্দাজ করে ফেলবে, কতটুকু আমি লম্বা, কতটুকু চৌড়া। এটাও আমি পছন্দ করি না, গো স্বামী। রাতের অন্ধকারে চুপচাপ আমার হাসান হুসেনকে নিয়ে আপনি জানাজা পয়রা দাফন দিয়ে দিয়ে, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসেনকে নিয়ে আপনি দাফন দিয়ে দিয়েন, কারো কাছে আমার মৃত্যুর খবরটাও দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জান্নাতের সরদারিনী একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, আরেকটা দাবি করেন, মরণের পর আমাকে কবর দিবা জান্নাতুল বাকি, পূর্ব দিকে সবুজ একটা বাতি আছে, ওই বাতির নিচে আমাকে শোয়াই দিও। আর স্বামী গো, আরেকটা দাবি হলো, আমার কবরের উপরের মাটি তুমি উঁচা রাইখো না, মাটিটাও সমান করে দিও, আমার কবর দেখেও যেন কেউ বুঝতে না পারে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কথাগুলি বলতেছেন, হায়দার, তেরার হায়দার, এত বীর বাহাদুর আলী, এই সময়টাতে যেন তিনি সবচেয়ে বড় অসহায়, যেন তার গায়ে শক্তি নাই। হাসান হুসাইন মার মাথার পাশে বইসা কান্দে, মার কথাগুলি শুনতেছে আর কাঁদতেছে। আলী কপালে চুমু খায়, হাসান হুসাইন মার কপালে চুমু খায়, মাকে শেষ বিদায় দেয়। সন্তান মাকে শেষ বিদায় দিতেছে, মাকে সন্তান শেষ বিদায় দিতেছে। ভাইরা বন্ধুরা, এই বলে বলে খাতুনে জান্নার দিন ইন্তেকাল হয়ে গেল, চোখের সামনে দুনিয়া থেকে বিদায়। আর ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কবর খুঁড়তে যাবেন, কিন্তু কবর খোদার জন্য তো লোকের প্রয়োজন, একা কেমনে খুঁজবেন? হঠাৎ করে দেখেন আবু যর গিফারি তিনি আসতেছেন। আল্লাহ নবী আবু যর, কই যাও? কেমনে কই যাইবা? কয় আলী তোমার কাছেই তো আইছি। কেন? কয় কবর খোদায় সাহায্য করার জন্য। আলী কয় আবু যর, কে তোমার কবর দিল? আমার ফাতেমার মৃত্যুর খবর তো আমি কাউকে দেই নাই।
আবু যর গিফারি কয় আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি কে যেন আমারে ডাক দেয়া কয়, এ আবু যর ঘুম থেকে উঠ, আলী একা খবর খনন করতে পারবে না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। এরে আবু যর যাও, দ্রুত যাও। এরে আলী আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি নিজে নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সেই সবুজ বাতির নিচেই কবর খনন করেন, আর কবরকে সম্বোধন করে কিছু প্রশ্ন করেছিলেন। এর কবর তুই জানোনি আজ তোর মাঝে কারে রাখা হবে? জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার তাদের মা, রহমতের নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা কেরার হায়দার আলীর কলিজার টুকরা বিবি, আজ তোর মাঝে রাখবো, বিয়াদবি করবি না। কবর জবাব দেয়, আমি কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান আমি চিনি না গো, আমি চিনি শুধু নেক আমল। যদিও এই রাওয়ায়াতের ভিত্তি পাওয়া যায় না, কিন্তু মনে রাখবেন কথাটা খাতুনে জান্নাতকে সম্বোধন করে কবর কয় নাই, কবর কথাটা কইছে আমার আপনার মতো পাপীদের জন্য। খাতুনে জান্নাত দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এত বড় সাহস কবরের নাই, খাতুনে জান্নাতকে কইতো, কথাটা কইছে আমার আপনার মতো পাপীর জন্য। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এইভাবে দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। মৌতের আগ পর্যন্ত তিনি পর্দার গুরুত্ব বুঝায় গেছেন, এমনকি মৌতের পরও পর্দার গুরুত্ব বুঝায় গেছেন, যার কারণে কিয়ামতের ময়দানে যখন নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে বলবে, ইয়া মাশারাল হাসর গাদ্দু আবসারহুম, এই হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচে করো, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে শুধু জীবদ্দশায় শুধু পর্দা মানছে তা না, মরণের পরেও পর্দার গুরুত্ব বুঝে গেছে। খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারে নিয়ে এখন জান্নাতে ঢুকবে, হাসরবাসী তোমরা মাথা নিচু করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাতের এত মহব্বত ছিল, ইন্তেকালের পর কবরে রাখলেন, আর সেই কবরে হযরত আলী কতবার যে যাইতেন, গেলে আর কবরের পাশ থেকে আসতেন না। খাতুনে জান্নাতের কবরের পাশে বৈশা বৈশা হযরত আলী কবিতা পড়তেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মালি সাওয়াহু ফি কলবি নসিবু। বলতেন, বন্ধু ও আমার প্রিয়তমা, তুমি আমার চোখের আড়াল হয়েছো, কিন্তু মনের আড়াল হতে পারো নাই। আমি মন থেকে তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না, মন থেকে আমি তোমাকে ভুলতে পারি না। তুমি চোখের আড়াল শুধু হইছো, মনের আড়াল হও নাই। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যত বেশি থাকবে, এই সংসারের মধ্যে সুখ শান্তি, দুনিয়াতেই এই সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর সন্তানগুলার মধ্যে এই স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসার সুন্দর আসর জয় পড়বে, প্রভাব পড়বে, তাদের জেহেন জাকত মেধা শক্তি বাড়বে। দাউদ নবীকে আল্লাহ ডাকবেন। দাউদ নবীর কণ্ঠ ছিল বড় সুন্দর। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, দুনিয়ার জমিনে যখন দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসতো রে যুবক। দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দাউদ আমার জান্নাতি বান্দা বান্দি,
যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই। আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে। একটু তোমার কণ্ঠে তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে। জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে, আমি আপনিও থাকবো। কোন আলহামদুলিল্লাহ। আশা আসেনি না নাই? আমরা জান্নাতি না হইলে আল্লাহ এখানে জান্নাতি প্যান্ডেলের নিচে আসার তৌফিকই দিত না। যাদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে আসার তৌফিক দিছে, বোঝা গেল আল্লাহ পরকালের জান্নাতের মাহফিলও তারারে বসাইব। ঠিক কিনা ভাই? খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। হাজার বছর জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর, এত মজা, এত কণ্ঠ, এত জাদু সেই কণ্ঠের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, তোমরা তো সুরের তালে তালে নাচতেছো, সুরের তালে তালে তের হেলান দুলান করতেছো, তোমরা এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? মানুষ কয়, মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না, এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ কয়, শুনতে চাওনি? কয়, হ শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমার প্রধান অতিথি, ও বন্ধু, তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন নষ্ট হয়েছে, মুগ্ধ হয়েছে, আমার আপনার নবীর কণ্ঠে, আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম, নবীজির ডাক নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে, আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই। নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে। ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক মুসা কইয়া ডাক দিছে, ইব্রাহিম কইয়া ডাক দিছে, নূহ কইয়া আল্লাহ ডাক দিছে, ইয়াহইয়া কইয়া আল্লাহ ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। যেখানে আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম, নবীর উপাধি লইয়া ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, ও বন্ধু চলে যাবা? নবী কয়, আল্লাহ চলে তো যাব, কিন্তু উম্মতরে দিছো কি? আমি তো তোমার সাথে মেরাজ করলাম, উম্মত কেমন করে মেরাজ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি জানি উম্মতের কথা তুমি এখানেও বলবা, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মতের মেরাজ হবে। উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পায়া খুশিতে বাকবাক। নবী তো চলে আসতেছেন হাদিয়া লইয়া। এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে। এইবার তো বন্ধু চলে যাইতেছে, আল্লাহর তো ভালো লাগে না। আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহর তৃষ্ণা মিটে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শোনায়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন? খাইবে কখন? না গো নবী, কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কয়, আমারও তো হুঁশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ পাক কয়, বন্ধু নেও, 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে?
রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয় বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মুসা আবার ফেরত পাঠায়ও। মূসা নবী কই না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী কয় মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয় না, এখনো আমার মন ভরে নাই। এরে মূসা আবারও বুঝায় শোনায় ফেরত পাঠায়ও। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বারে আল্লাহ 5 করে কমাইল 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমাইয়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইল? একমাত্র কারণ বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই মুসা রে, 5 ওয়াক্ত লিয়া বন্ধু যায়, আবার ফেরত পাঠায়ও। মুসা নবী কয় নবী গো হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় নিয়ে আসেন। নবী কয় আমি আর যাইতাম না। রইছে কয় ওয়াক্ত? আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন তো রইছি আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না, আমি যাইমু না। মুসা নবী মুস্কি হাইসা কয় নবী গো যান, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज़े कोन अल्लाहु আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানো। আল্লাহ কই বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো, যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসব। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য 5 ওয়াক্ত তুই লইয়া যাও, তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। জিম্মাদার হলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। বান্দা আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না, তখন আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা পায়। আল্লাহ কই বান্দারে
এত মায়া করে তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না, তখন আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা লাগে রে বান্দা। এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম, কোনো সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই, দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, তোরে ক্ষমতা দিলাম। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয়, বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলে দিও, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়া কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়া, নবীর উম্মতরে দিয়া। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, ইয়াসিন কইয়া নবীরই ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু, তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল। আবু জেহেল, উতবা, সাহেবা তোমাকে কয় পাগল। বেঈমানের দল তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি হলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসমকে আমি বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীর পাগল কইছে, ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জাহেল কয় পাগলের কাছে যাও না, সাধারণ মানুষে কই এটা কেমন পাগল একটু দেখে আই। বুঝছেন? মানুষের খাসলত হইল যে এদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায়। যদি কই ইবায় যায় না, সাপ দেখে আইছি, তখন যুবকে কইব কি জাত সাপ, যায় দেখে আসি। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবায় যাইও না, সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আরবিতে প্রবাদ আছে, যেদিকে বাধা এদিকে আরো আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে যাইও না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীর দেইকা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়ায় দিছে, কয় এরা যদি মোহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
কয় না না, এদেরকে মুহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় রয়েছে, এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? আরে তোমাদের অপেক্ষায় তো দাঁড়ায় রয়েছি। কয় কেন? কয় একটা নিউজ দেওয়ার জন্য। কয় কিসের নিউজ? কয় আমাদেরই এক ভাতিজা, নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না, এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। এই লোকগুলা কয় ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি যান, নিশ্চিন্তে থাকেন, যাবো না। আবু জাহেলরে ফিরত পাঠাইয়া এখন কাফেলার ভিতরে শুরু হয়েছে আনাগুনা। একজন আরেকজনরে কয় কেমন পাগল দেখুন লাগে না? যে পাগলের কথা আর পাইয়ে পাইয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউ ঝগড়া হয়, তো জেনতেন পাগল হইব না, পাগলটা একটু দেখে আসি, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছি গা, হয়তো নসুলের কাছে এরা যাইতই না, আবু জাহেল পাগল কুইয়া এরার আগ্রহ আরো বাড়াইয়া দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কা খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি খানায় কাবার সামনে, আল্লাহ নবী নামাজে মগ্ন, আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পেছনে বৈশা নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজনরে কয় কিরে দোস্ত? আবু জাহেল কইল পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না, এমনি কাফেলায় কয় না রে, এটা পাগল হইতেই পারে না। চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইল, তাকানো মাত্রই 10,000 মানুষ একযুগে বলতে লাগলো কোনো পাগলের চেহারা এত সুন্দর হয় না, এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায়ও কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যেও কোনো পাগলামির ছাপ নেই। অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন, হাতে হাত দিন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা পড়ে মুসলমান হলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, এরা তোমাকে যতই পাগল কোক, আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায়া সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা।
আওয়াজ দিয়ে কন না সুবহান। কি ভাই, এত বড় নবীর উম্মত হতে পাইরে যুবক, মনে আনন্দ লাগে না? সব নবী নিচে, আর আমার নবী আল্লাহর সাথে চেয়ারে বসা। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল কইছে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবী সারা জান্নাতে ঢুকতে পারবে না, আবার কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মতও জান্নাতে ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ নবীর খাতিরে বানাইছে, ঠিক না? এবার আল্লাহ বলবে, বন্ধু জান্নাতীরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। দাউদ নবীর কণ্ঠ শুনলেই এরা দেখো কেমন কেমন বডি নাড়াচাড়া করে, বেহুশ হয়ে গেছি গিয়া। এবার তুমি একটু কণ্ঠটা তোমার শোনাও। তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যারা জমিনে ফরে আইছে এরা তো তোমার দেখেও নেই, তোমার কণ্ঠে তিলাওয়াতও শুনে নেই। আজকে জান্নাতি এই মাহফিলে এরাও বসা, যারা দুনিয়াত ফরে আইছিল, তোমার মানসে কোনোদিন দেখে নেই, তোমার কণ্ঠ কোনোদিন শুনে নেই, আজকে তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। সেদিন আমারে আপনারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনাই। কার কার ওই দিন মাহফিলে বৈশা তেলাওয়াত শুনবার ইচ্ছা আছে? মন থেকে হাতটা তুলেন তো আল্লাহর নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। সবাই বলো আমিন। আরো জোরে কো আমিন। আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তিলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা হেলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুঁশ ফিরে বলবে, জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তিলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে মন চায়নি। জান্নাতীরা কব আল্লাহ ইডে কি, এর থেকে আরো সুন্দর কণ্ঠ? বলে হ, শুনতে মন চায়নি। জান্নাতীরা কয় আল্লাহ শুনতে তো সবই মন চায়, ঠিক কি না? আরো সুন্দর। আল্লাহ বলেন তাহলে কোরআন তো আমি নাজিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, একখান সূরা আছে সূরা আর রহমান। নাম শুনছেন নি আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন? প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো, রহমান হচ্ছেন তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি আমি সেই রহমান। আল্লাহু আকবার। আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক।
আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠই বার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর পাকের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কলব কইছে, কলব হৃৎপিণ্ড। যেই সূরা বাপ মার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়, মরজে মৌতের কষ্ট আল্লাহ দূর কইরা দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে, ঠিক না? আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুর আমার পোলাটাই তো বেফতে বেলাইনে গেছে, হুজুর বাপমার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে ফানি ফরা দিল কিন্তু ফানি ফরা কাম হইছে না, হুজুর তাবিজ ফরা দেয়, হুজুরে তাবিজ ফরা কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে, নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে এই কোরআন পড়েই ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, ঠিক না? জোরে কর, গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়ই, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফানি ফরা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম, যেটা ফুদে হইছে ফানিত, যেটা ফুদে হইছে তাবিজও, এটা আপনার গজবের দরজা দিয়ে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে, রহমতের দরজা দিয়ে ঢুকে। রহমতের দরজা যদি খোলা পায় তবেই আপনার ঘরে হুজুরের ফুজায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতও হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি এখন? জোরে মাতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। আওয়াজ তুইব কোন? রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপেও মোবাইল টিপছে, ফুত ঘুমাইছে মাঝখানো। হেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা চাষিরা একসময় করছেন, যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালেমা শিখো, বাবা কালেমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চায় দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপও একবার মোবাইল টিপে। কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কি ভুল কইলাম? হ্যাঁ, রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দেও। হামকা হুজুরের দুইশে লাভ নয়, যেখানে রোগ এখানে ওষুধ দেও।
রোগ আমার আসমানও, চিকিৎসা দেই জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। কুশিয়ার আর সব পানি, মনু নদীর সব পানি জ্বালাইলেও তো আগুন নিত না, কারণ জাগা মতো পানি না যে দেওয়া হইতেছে না। আগুন এক পায়, পানি লইয়া যায় আরেক পায়, ঠিক কিনা? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? আহা, কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, ফুলতলির সাপ, গরফরির সাপ, কাইতার সাপ, এরা তো ফু দিছুন কি ভাই, ওই যে একজন একজন করে আইসে তারারে ফু দিছুন না। গরফরি সাপে বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামই দিব। ফুকুরও ফু দিয়া গেছুন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, খাম হয়ে গেছে। কেন কাম হইছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করতো, মা বোনেরা তেলাওয়াত করতো। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে এখন পুরুষে খালি সুদ খায় না, মহিলারাও সুদ খায়। খালি জামাইয়া সুদে টেকা লাগায় না, বউও টেকা লাগায়। জামাইয়া খবরই নাই, বেটি মুড়ে মুড়ে টেকা লাগাই বই রয়েছে। ধনী খালি এখন সুদ খায় না, গরিবও সুদে টেকা লাগায়। রিক্সাওয়ালার বউ ৫,০০০ টাকা আতো আইলে খায় লাগাইলা, হ্যাঁ? এই লাগাইলা লাগাইলা কইতে কইতে ঘর থেকে রহমত শেষ, রহমত শেষ। এই করে কোরআন ঢুকতো কি কইরা? এই করে সন্তান মারে মানবো কি কইরা? এই করে বাচ্চায় বাপরে মানবো কি কইরা? হে বড়ইয়া নামাজি হইব কি কইরা? ওইব কি কইরা? হুজুরের দোষে কি? এক লোক আইসে গরফুরি সাহেবের কাছে, হুজুর ফুকুর আপনি ফু দিয়া যান, ভালো কথা হুজুর, ঠিক আছে, কিন্তু আমার একই নয় না হুজুর, আমার একটা ফু দেন আমার জগের মাঝে, কাছের জগ। হুজুরে কয়, কে ফু তোমার একই নয় না? ওয়, কিন্তু আমার দিলে কিতা কিতা করে। ফুকুরের ই কুনাত আপনি ফু দিন, হি ভাই যায় কেন? তো সাহেবে কই নিলে, তুমি জড়ো বালা করে জগ ধরো, জগ বালা করে ধরো, আমি ফু দিতেছি। এটা কাছের জগের মাঝে 2 হাত তেমনে ধরছে, আর গরফুরি সাহেবকে ফু দিছুন, কাছের জগ টাস টাস করে ফাইটে সব পানি মাটি করে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? আরো জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এই যে মালদ্বীপ একটা শহর আমরা দেখি বিশ্ব মানচিত্রে, এই মালদ্বীপ শহরটা কিন্তু প্রথমে মুসলমান ছিল না, হিন্দু একটা দেশ ছিল। এই হিন্দু দেশটা ছিল, এই দেশে প্রতি বছর সিডর হইতো। বাদশাহ জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা, রাম মন্দির। এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনতো, আর সিডর হইতো না। 1 বছর এরকম একজন হাফেজে কোরআনকে তারা রাখিয়ে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়া ছিল, বইনের পোশাক পরে বোয়া। কয়, আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি? আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফেজে কোরআন, সিডর হয়, পানি জলোচ্ছ্বাস মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহু আকবার। রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা সে ফু দেয়, আর বলতেছে, আল্লাহ আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহর কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহর কালাম সূরা ইয়াসিন কইরা ফু দিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে এটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায় দিল। এত উঁচু পানিকে যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য,
যায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। কি রে লাশ কই? হাফেজ সাহেব কই কে লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম। মেয়ে লোক কই ফাইবা? আমারই তো রাখছো। কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ফুরে বোয়াছিলাম। কইতে তুই মরলে না? তোরে জিনে খাইলো না? কয় জিনে আমারে খাইব। আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কথা। ভাইয়ের আমার, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। প্রতি বছরে ওই তো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারে আয়োজন করে। আলহামদুলিল্লাহ এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারে আয়োজন করে। যেই সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা দাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না দেন, তাহলে পরের বছরই মমতাজরা আইনা ফাইটটা জায়গা হইবে। ঠিক কিনা দুরকম? আর যুব সমাজ এরা তো একটা না একটা করতেইব। এই যৌবনের চাহিদা হলো কাম করা, যৌবনের চাহিদা হলো কোনো কিছু করা। অতএব আপনি যদি ভালো কাজে তাদেরকে উৎসাহ দেন, এরা ভালো পথে থাকবো, সমাজ ভালো হইব। আর আপনারা যদি উৎসাহ না দেন, যুবকরা খারাপ পথে যাইব। কিয়ামতের ময়দানে জাহান্নামী হইলে কইব, আল্লাহ আমার এলাকার মুরব্বী হলরে ডাকো, আমার নেতারে ডাকো, আমার চাচারে ডাকো, আমার বড় ভাইরে ডাকো, ওয়াজ করাইছিলাম, মাহফিলে আয়োজন দিয়েছিলাম, তাদের সহযোগিতা পাই নাই, ইফতার মাহফিল আয়োজন করতে চাইছিলাম না, হাত বাড়ায় নাই, এজন্য মনের ভিতরে তি কান্না সব বাদ দিয়া ফাইটটা জায়গা পাইছি। আল্লাহ আমারে যদি তুমি জাহান্নামে শাস্তি দাও, আমার এই মুরব্বিরারে এলাকার লিডার হলে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কই আল্লাহর কাছে এরকম মাইরে দেব? ভাইয়ের আমার, এজন্য সানা 200 কেজি, তেল 200 লিটার, চিনি 200 কেজি, সেমাই 200 প্যাকেট, খেজুর 100 কেজি, পেঁয়াজ 200 কেজি। আলহামদুলিল্লাহ আমার ভাই, এখানে মাঝে একজন আল্লাহর বন্দাও জানি এমন আছেন যিনি সানা 200 কেজি দিয়া লাইবা